নমস্কার সালাম প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে রয়েছে আমরা আসাম ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ডের মধ্যে এবং আজকের এটি মেগা ফাইনাল ম্যাচ অল্প কিছু সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে চলছে কাছাড় কলেজ বনাম বাগপুর হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, খেলো ইন্ডিয়া এবং লাচিত মহাবীর লাচিত কাপ এর ফাইনাল ম্যাচ রয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে ম্যাচ স্টার্ট হয়ে যাবে এবং যারা অর্গানাইজার হিসেবে রয়েছে খেলো ভারত, নর্থ ইস্ট ইউনাইটেড, আসাম স্পোর্টস এবং এবিভিপি যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রয়েছে এবং অল্প কিছু সময়ের মধ্যে ম্যাচ স্টার্ট হয়ে যাবে। সাদা এবং লাল কালার যে জার্সি দেখতে পাচ্ছেন সেই জার্সিতে রয়েছে কাছাড় কলেজ এবং অপোজিট সাইডে রয়েছে বাগপুর হায়ার সেকেন্ডারি স্কুল। তো আজ যে টুর্নামেন্টটি হবে দেখতে পাচ্ছেন সবাই সুপরিচিত চেহারা রয়েছেন আজকে গ্রাউন্ডের মধ্যে। অল্প কিছু সময়ের মধ্যে ম্যাচ স্টার্ট হয়ে যাবে এবং তার সাথে আমরা আজ যে এবিভিপি যারা কর্মকর্তারা রয়েছেন, সদস্যরা রয়েছেন, তাদের সাথে একটু আলাপ আলোচনা করব। অল্প কিছু সময়ের মধ্যে ম্যাচ স্টার্ট হবে আসাম ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ডের মধ্যে। দেখতে পাচ্ছেন সবই তৈরি রয়েছেন, অল্প দেরি হয়ে গিয়েছে কিন্তু তারপরও আজকের এই অনুষ্ঠান সূচি রয়েছে এবং এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলন হবে, তারপর ম্যাচ স্টার্ট হবে ধীরে ধীরে। তো আমরা সরাসরি চলে যাব আজকের যে অনুষ্ঠান সূচি রয়েছে সেই অনুষ্ঠান সূচির মধ্যে এবং এর সাথে আজকের যেটি দেখতে পাচ্ছেন ট্রফি রয়েছে, ফাইনাল ট্রফি রয়েছে এবং এর সাথে আজকে প্রদীপ প্রজ্বলন হবে। থেকে আজকের এই অনুষ্ঠানসূচি চলছে। অল্প কিছু সময়ের মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, তার পূর্বে যে প্রদীপ প্রজ্বলন রয়েছে সেই প্রদীপ প্রজ্বলন হবে। सर आप अपने से कोई ऊपर से आप खींचिए, आप ही खींचना, क्लोज नहीं आना चाहिए। তো প্রিয় দর্শক, তো প্রদীপ প্রজ্বলন হয়ে গিয়েছে এবং এখন কিক অফ হবে, ম্যাচ স্টার্ট হয়ে যাবে। তো সবাই একটু সহযোগিতা করবেন, আমাদের সাথে থাকবেন এবং আজকের যে সমস্ত ম্যাচ সমস্ত টুর্নামেন্ট রয়েছে সেই ম্যাচের আজকের যে সম্পূর্ণ ম্যাচটি আপনাদের সবাইকে একটু দেখানোর চেষ্টা থাকবে। আজকের हम सभी प्लेयर से रिक्वेस्ट करते हैं कि आप लोग प्लीज बीच में आ जाए, তো কিক অফ হয়ে যাবে। তো সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হবেন। আজকে আসাম ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ডের মধ্যে আমরা রয়েছি এবং এই মুহূর্তে দুটি দলও তৈরি রয়েছে। কিক অফ হবে, তারপর খেলা শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, এই ফাইনাল ম্যাচটি আমাদের অফিসিয়ালসরা রয়েছেন আজ গ্রাউন্ডে প্রবেশ করছেন। অল্প কিছু সময়ের মধ্যে সমস্ত ম্যাচ স্টার্ট হবে, তো সবাই সহযোগিতা করবেন। এটা ফাইনাল ম্যাচ রয়েছে, গ্র্যান্ড ফাইনাল ম্যাচ অল্প কিছু সময়ের মধ্যে স্টার্ট হয়ে যাবে। তো সবাই সহযোগিতা করবেন, সবাই সাথে থাকবেন, সারিবদ্ধভাবে দাঁড়ানো হবে, তারপর ম্যাচ শুরু হয়ে যাবে।
वीडियो फोटो अच्छे से सर एकदम बढ़िया से मार दीजिए फोटो डालो তার সাথে সাথে আজকের ম্যাচের কিক অফ হয়ে গিয়েছে। আজকের সরাসরি পোস্টের ভিতরে চলে গিয়েছে বল এবং এর সাথে সাথে আজকের ম্যাচ শুরু হয়ে যাবে। হালকা হালকা বাতাস চলছে এবং তারপরে ধীরে ধীরে ম্যাচের যে গরমাট রয়েছে তা অনুভব করা যাবে। আজকের যে ম্যাচ রয়েছে, যে দুটি দল আমাদের সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বিন্দু, শাখায় রয়েছেন। আর তারপর ধীরে ধীরে गया देखियो क्या की अरे दौड़ा सड़िए चढ़ से बजा ক্যাপ্টেন কত বাবু কত 30 নি দর্শক বৃন্দ সবাই সহযোগিতা ঠিক আছে 25 রোলে ডাইরেক্ট টাইব্রেকার 25 মিনিটে খেলা হবে। টস হবে, দুটি দল সম্মুখে রয়েছে। ফেয়ার প্লে একটা ফটো 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 বহুত ক্যাপ্টেন যা হবে যা মিক্স ফটো আমরা আগে বলি আমরা এক সাইড হয়ে যাও না সরে যা আমরা ফটো উঠে আইছি নতুন লোকে মিক্স হয়ে যাও না দিকে মিক্স হয়ে যাও দিকে যাও আমরা এই মতো লোকে না যাও ওদিকে আগে বলি এক না এলো মার খালি তো বাবার এনে আমাদের কুমারদার পেজও আই 200 মানুষ লাইভ যুক্ত হই যাও ক্যাপ্টেন প্লিজ ক্যাপ্টেন কোনে ভাই মারছে তো ক্যাপ্টেন সাহেব যা ওদিক ও না ওখানে তখন থ্যাংক ইউ নমস্কার কুমারদা, কেমন আছেন আপনি? আমার নাম্বার তো আপনার কাছে আসছে বোধ হয়, খেয়াল করতে লাগবে। আচ্ছা না হইলে লইলাম তো। নমস্কার, সালাম প্রিয় ভিউয়ার্স। এই মুহূর্তে রয়েছে আসাম ওই যে আসাম ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ডের মধ্যে এবং এখানে আজ একটা ফাইনাল ম্যাচ হতে চলছে। সবাই সহযোগিতা করবেন, সবাই সঙ্গে থাকবেন। আজকের এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এখান থেকে যে দল জয়লাভ করবে সেই দলটি আগামী সময় আপার আসামে চলে যাবে। গুয়াহাটিতে খেলা আছে, বঙ্গাইগাঁও রয়েছে ওনাদের পরবর্তী ম্যাচ। তো সবাই সহযোগিতা করবেন। আজকের যে ম্যাচটি রয়েছে কাচার কলেজ বনাম বাগপুর হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, অল্প সময়ের মধ্যে ম্যাচ স্টার্ট হয়ে যাবে। তো সবাইকে আবারও স্বাগতম জানাই এবং সরাসরি আমরা আবার গ্রাউন্ডের মধ্যে চলে যাব। আর এই মুহূর্তে যে ম্যাচের যে অডিয়েন্স বলতে লাগবে, ধীরে ধীরে অডিয়েন্স সমাগম হচ্ছে। তো সবাই সহযোগিতা করবেন, সবাই সঙ্গে থাকবেন আর লাইভটিকে একটু শেয়ার করে দেবেন যাতে সবার কাছে গিয়ে পৌঁছায়। দুটি দল রয়েছে, সাদা কালো জার্সিতে রয়েছে যে দল দেখতে পাচ্ছেন সেই দলটি হচ্ছে কাচার কলেজ এবং অপোজিট সাইডে রয়েছে বাগপুর হায়ার সেকেন্ডারি স্কুল। তো প্রিয় দর্শকবৃন্দ, খুবই সুন্দর এবং রোমাঞ্চকর ম্যাচ হতে চলছে আজকের এই ম্যাচটি। তো সবাই সহযোগিতা করবেন এবং সবাই সাথে থাকবেন। তার সাথে সবার কাছে অনুরোধ থাকলো সবাই একটু লাইভটিকে শেয়ার করে দেবেন। হ্যাঁ, তারা এখান থেকে লইলে অসুবিধা, খেলা ক্লিয়ার হইতো না। ফার্স্ট টাইম লইলিস, ফার্স্ট টাইম লইলিস। সবাই একটু একটু কমেন্ট করবেন যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুটি দল গ্রাউন্ডের মধ্যে রয়েছে এবং মেগা ফাইনাল ম্যাচ রয়েছে আসাম ইউনিভার্সিটি প্লে গ্রাউন্ডের মধ্যে। মহাবীর লাচিত কাপ 2025-এর ফাইনাল ম্যাচ রয়েছে আজ। সাদা এবং কালো কালার জার্সিতে রয়েছে কাচার কলেজ এবং তার সাথে যে ব্লু কালার জার্সি, যেটা নীল কালার জার্সিতে রয়েছে
বাগপুর হায়ার সেকেন্ডারি স্কুল। অনেকদিন কালেকশন মহিম ভাই, অনেকদিন আপনি ফুটবল নিয়ে আবার কালকে পরশু দিন আরো দেখতে চাই আপনি লাইভে ফুটবল আমরা রে ফুটবল দেখানোর আপনাকে কুমারদা ধন্যবাদ 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 মহিম দাদা ভাই। অ্যাকচুয়ালি খেলাধুলা তো আসি প্রায় সময়, ফুটবল হোক অথবা ক্রিকেট হোক, এখন বর্তমানে তো ক্রিকেট মরশুম চলে, ফুটবল একটু কম আছে খেলা চলে, কিন্তু তবু ফুটবল ম্যাচ তো একটার পর একটা ম্যাচ প্রায় সময় তুলিয়া ধরিয়ার চেষ্টা করিয়ার। তার সাথে আজকের ম্যাচ স্টার্ট হয়ে গেছে, ঠিক বাসি গেছে এবং ম্যাচ শুরু হয়ে গেছে। 25 মিনিটের খেলা হবে। তো দর্শকবৃন্দ সবাই সহযোগিতা করবেন, সবাই সাথে থাকবেন। এবং আজকের যে সাদা কালো যে জার্সি রয়েছে, সেই সাদা কালোর জার্সিতে রয়েছে কাচার কলেজ, আর ব্লু কালার জার্সিতে রয়েছে বাগপুর হাই স্কুল। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের ম্যাচটি ফাইনাল ম্যাচ, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং এত সুন্দর একটি পরিবেশও রয়েছে। আজও হালকা বৃষ্টি হয়েছে অল্প কিছু সময় আগে, এবং তার সাথে দেখা যাক প্রথমার্ধের খেলার বাগবুনিয়ার গ্রাম ভিতরে ঢুকার চেষ্টায় রয়েছে। এই মুহূর্তে সুন্দর পাস রয়েছে, একটি সুযোগ রয়েছে, আর তার সাথে মিস শট। প্রথম শট নিয়েছিল, প্রথম হিট করেছিল, কিন্তু প্রথম শটটি গোল পোস্টের বাইরে চলে গিয়েছে। দর্শকবৃন্দ, দাদাভাই কোন জায়গায় খেলা হয়েছে? মহিম দাদাভাই আসাম ইউনিভার্সিটি প্লে গ্রাউন্ডের মধ্যে, আসাম ইউনিভার্সিটির যে খেলার গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডের মধ্যে মহাবীর লাচিত কাপ 2025-এর মেগা ফাইনাল ম্যাচ। সুন্দর ম্যাচ চলছে গ্রাউন্ডের মধ্যে, এবং এর সাথে আপনাদের সবাইকে আরও একটু বলতে লাগে, যেমনভাবে আজকের এই ম্যাচের প্রিপারেশন রয়েছে, স্টেট লেভেল অনেকটি সংগঠন রয়েছে এই খেলার অংশগ্রহণে, এই খেলার পরিচালনায়, এবং তার সাথে এবিবিপি রয়েছে, নর্থ ইস্ট ইউনাইটেড রয়েছে, খেলো ভারতের আসাম সরকারের যে পদ্ধতি রয়েছে খেলো ভারতের তত্ত্বাবধানে চলছে, এবং এর সাথে মহাবীর লাচিত কাপ একটি প্রত্যেকটি ডিস্ট্রিক্টে অনুষ্ঠিত হচ্ছে। তো দর্শকবৃন্দ, এর মুহূর্তে খুবই সুন্দর এবং রোমাঞ্চকর স্থিতি রয়েছে। লালু রয়েছেন গোলকিপারের মধ্যে, সোহেল রয়েছে, রাসেল রয়েছে, সাকাই খান রয়েছে। তো অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছেন আজকের এই দুটি টিমের মধ্যে, এবং একটি মিলিজুলি টিম রয়েছে এবং খুব ভালো খেল পরিদর্শন হচ্ছে। জুনাইদকে আপনারা একটি ইন্টারভিউর মাধ্যমে দেখেছেন, জুনাইদও অনেক ভালো। সাকাই ভাই সে নাকি দাদা সাকাই আছে সাকাই দেখতে পাটা বর্তমানে ব্লু কালার জার্সিতে আছে সাকাই। আর মহিম দাদা ভাই সাকাই আছে দেখতে পাটা, সাকাই বর্তমানে গোল পোস্টের সামনে আছে, ঠিক গোল পোস্টের সম্মুখে ব্ল্যাক কালারের সস লাগাল, মোজা লাগাল, হ্যাট দিছে সাকাই হ্যাট। আর সোহেলটাও দেখতে পারবা, অনেকজন জুনাইদ, রাসেল, অনেক প্রতিভাবান প্লেয়ার সমূহ রয়েছে, সুপ্রসিদ্ধ রয়েছে নাম ওনাদের, এবং খুব ভালো একটি প্রদর্শন হবে। এবং তার সাথে কাছাড় কলেজেরও টিম আপনাদের সবারও সুপরিচিত রয়েছে। আপনারা এক টিমের টিম প্লেয়ার যারা রয়েছেন ফুটবলের পাগলি, আমি অত্যন্ত ধন্যবাদ, আপনি আমাদেরকে খেলা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আজকের এই ফাইনাল ম্যাচটি আপনারা উপভোগ করতে পারেন। আজকে খুব সুন্দর একটি ম্যাচ রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে গ্রাউন্ডের মধ্যে খেলার প্রথমার্ধেই। খেলার বাসির সাথে সাথে আমরা খেলার যে টান উত্তেজনতা আমরা অনুভব করতে পারছি। এই মুহূর্তে খুবই সুন্দর এবং রোমাঞ্চকর ম্যাচ রয়েছে আসাম ইউনিভার্সিটি প্লেগ্রাউন্ডে। লালু রয়েছে গোলকিপারের মধ্যে, রোহন সুন্দর শট, সারা ছেলের আরেকটি শট নেবার চেষ্টা ছিল। আক্রাত্মক খেলা পরিদর্শন করছে এই মুহূর্তে। আরো একটি সেভ, বারবার সুযোগ তৈরি করার চেষ্টা করছে দল। আচ্ছা, ফিল্টারের জন্য কোনো অসুবিধা হচ্ছে কিনা আপনারা আমাদেরকে একটু জানাবেন। তার সাথে সাথে আবারও ঢোকার চেষ্টা করছে এই মুহূর্তে বাকুনিয়া গ্রাম, চাপ সৃষ্টি করার চেষ্টা করছে কাছাড় কলেজের উপর। সবাই একটু কমেন্ট করবেন যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন। 25 মিনিটে খেলা হবে, তার জন্য প্রথম থেকেই যেমনভাবে একটি নিজের যে
বলা হয় আধিপত্য তা বজায় রাখার চেষ্টা করছে। দুটি দলেরই চেষ্টা রয়েছে যেমনি হোক দলকে এগিয়ে নিয়ে যাবার। এই মুহূর্তে কিন্তু অসংখ্য চাপ সৃষ্টি করতে সক্ষম হচ্ছে বাঁকপুর হাই স্কুল কাতার কলেজের উপর। দেখতে লাগবে বল এখনো রয়েছে কিন্তু তার সাথে আউট সিগন্যাল রয়েছে। সবাই একটু সহযোগিতা করবেন, সবাই সাথে থাকবেন, কারণ আজকের এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যে খেলার জন্য যাবে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে মহাবীর লাচিত কাপ কি খেলার সঙ্গে যুক্ত থাকতে হবে। যে দল জিতবে সেই দল বাইরে যাবে। সুন্দর এবং রোমাঞ্চকর ম্যাচ আমরা গ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছি। আসাম ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ডের মধ্যে চলছে ম্যাচটি। শাখাই থ্রো নিচ্ছেন। আমরা প্রায় সময় জানি যে শাখার যে থ্রোগুলো রয়েছে অনেক লম্বা থ্রো রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক লম্বা থ্রো, সরাসরি একবারে পোস্ট অব দি থ্রো রয়েছে। সুন্দর একটি ম্যাচ। এখন বর্তমানে লাইভে 16 জন আছেন, ধন্যবাদ। হ্যাঁ মহিম দাদা ভাই, অ্যাকচুয়ালি আমরা কয়েকদিন থেকে লাইভের মধ্যে সবাই একত্রিত হইতে না। কারণটা হইলো যে অনেকদিন থেকে আমরা তো সিজন সব দিকে খেলাধুলাগুলো সবার কাছে তার লাগে, কিন্তু এই মুহূর্তে আমরা যে ম্যাচটি দেখতে পাচ্ছি ফাইনাল ম্যাচ, এবং ঠিক তেমনভাবে ফাইনাল ম্যাচ অনুযায়ী যে খেলার গতি থাকা দরকার ঠিক তেমনভাবে রয়েছে। এবং বাঁকুড়া আরও একটি সুযোগ তৈরি করার চেষ্টা, সরাসরি শট কিন্তু গোল পোস্টের অল্প বাইরে। কাতার কলেজকে আরও একটু ডিফেন্স বিভাগে কাজ করতে লাগবে, আরও একটু জোর দিতে লাগবে, কারণ 25 মিনিট বাই 25 মিনিটের খেলা রয়েছে। এবং এই 25 মিনিটের যে খেলা, সেই খেলাতে দলকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে লাগবে। এই মুহূর্তে লালু রয়েছেন আজকের গোলকিপিংয়ের মধ্যে। দেখতে লাগবে একটু ফরওয়ার্ডে খেলতে লাগবে, কিন্তু যেমনভাবে বাঁকপুর হাই স্কুল একটু চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, তাইর রয়েছেন কাতার কলেজের দলের মধ্যে, এবং সুন্দরভাবে আবারও বল বাড়িয়ে দিয়েছেন। দেখতে লাগবে ডিফেন্স বিভাগকে এগিয়ে যেতে লাগবে, কিন্তু ঠিক তেমনভাবে সুবিধা করতে পারছে না কাতার কলেজ। শাখাকে দেখতে পাচ্ছেন ডিফেন্স বিভাগ অনেক শক্তিশালী রয়েছে বাঁকপুর দলের। লং থ্রো, কাতার কলেজের আবার থ্রো রয়েছে। রাসেল আবার বল বাড়িয়ে দিয়েছেন। এই মুহূর্তে অফসাইড সিগন্যাল রয়েছে, অফসাইড সিগন্যাল, কিন্তু লালু আবারও আটকে দিয়েছেন। অফসাইড সিগন্যাল রয়েছে। এখানে প্রথম পুরস্কার কি হয় দাদা, খুশি হতাম। আচ্ছা আমি একটু জানিলেই, আমিও অ্যাকচুয়ালি খেয়াল করছি না। ফার্স্ট প্রাইজ কত? 10,000। তো একটি বলতে লাগবে যে এগুলা সরকার প্রদত্ত খেলা রয়েছে, এবং অনেকগুলো ভালো অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো সঙ্গে রয়েছে, তার সাথে একটি ভালো সুযোগ রয়েছে। তো প্রাইজ মানি অল্প কম রয়েছে, 10,000 টাকা পাওয়া প্রাইজ মানি রয়েছে। ফার্স্ট প্রাইজ 10,000, সেকেন্ড প্রাইজ 5,000 টাকা রয়েছে। কিন্তু সুযোগ ভালো স্টেট লেভেল খেলার একটি সুযোগ তৈরি করবে এগুলা। তো মহিম দাদাভাই 10,000 টাকা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার রয়েছে 5,000 টাকা উইথ ট্রফি, সঙ্গে ট্রফি রয়েছে। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে খেলার যে গতি রয়েছে, ধীরে ধীরে গতি এগিয়ে চলছে, এবং কাতার কলেজের ধীরে ধীরে যে খেলার যে অবস্থান রয়েছে, তাদের যে প্লেয়ারদের মধ্যে যে তালমিল রয়েছে, সেই তালমিল বজায় রাখার চেষ্টা করছে এখন এই মুহূর্তে। সুন্দর একটা ম্যাচ এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে। খুবই সুন্দর এবং রোমাঞ্চকর ম্যাচ গ্রাউন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধু, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেমনভাবে কাতার কলেজের চেষ্টায় রয়েছে, যেমনভাবে হোক তাদের যে গতি রয়েছে খেলার মধ্যে বজায় রাখার জন্য আরেকটি সুযোগ। অফসাইড
সিগন্যাল রয়েছে, সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছিল কাতার কলেজ, কিন্তু অল্পের জন্য। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি ধন্যবাদ আপনাদের সবাইকে, যেমনভাবে আপনারা ভালোবাসা দিয়ে যাচ্ছেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছে আসাম ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ডের মধ্যে এবং 25-এর ফাইনাল ম্যাচ রয়েছে। দুটি দল রয়েছে, কাচার কলেজ বনাম বাগপুর হায়ার সেকেন্ডারি স্কুল। সুন্দরভাবে বল বাড়ি দিচ্ছেন তাইর আরেকটি সুযোগ তৈরি করার চেষ্টা রয়েছে এই ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ডের মধ্যে, আসাম ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ডের মধ্যে চলছে খেলা। আজকের ফাইনাল ম্যাচটি এই মুহূর্তে কাতার কলেজ ভার্সেস বাগপুর হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যে চলছে এই খেলাটি। সোহেল রয়েছেন এই শট নেওয়ার জন্য, কিক নেওয়ার জন্য। ও সুন্দর শট, কিন্তু অনেক বাইরে। একটা কর্নার কিক আয়ত্ত করতে সক্ষম হয়েছে কাচার কলেজ এই মুহূর্তে। দর্শক বিন্দু আবারও ক্লিয়ার করে দিয়েছেন, কিন্তু এখনো খাতরা সমাপ্ত হয়নি। তার সাথে আরো একটি সুযোগ তৈরি করার চেষ্টা রয়েছে কাচার কলেজ। फ्रांस के बीच সামান্য নেটওয়ার্কের সমস্যা। अंदर आते हुए और एक अच्छा डिफेंडिंग, अच्छा कॉलेज कोई भी मौका नहीं देते हुए बीच बीच पे कभी कभी इशारा रेफरी से। অনেক খুবই সুন্দর এবং রোমাঞ্চকর খেলা চলছে এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে। কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি দুটি দল, কিন্তু দুটি দলের তরফ থেকে যে ধরনের প্রেসার চলছে, একে অন্যের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছেন। শাখায় আবারও গিয়েছেন থ্রো নেওয়ার জন্য, লং থ্রো রয়েছে, সাইড লাইন থেকে সরাসরি থ্রো গোল পোস্টে চলে আসে। সরাসরি পোস্টের মধ্যে লালুর আরো একটি দুর্দান্ত সেভ। আমরা বারবারও বলেছি আপনাদের সবাইকে যে লালু অনেক উন্নত মানের গোলকিপার রয়েছেন, ওনার স্কিল যে সেভ করার যেগুলো স্কিল রয়েছে, চতুর রয়েছেন, আর তারই ফায়দা এখনো হচ্ছে কাচার কলেজকে। সুন্দরভাবে আবারও বল বাড়িয়ে দিয়েছেন, কিন্তু সরাসরি বল এখনো অবধি রয়েছে, বল অধিকতর সময় দখলে রাখার চেষ্টা রয়েছে বাগপুর। একটু উত্তেজিত হয়ে গিয়েছেন শাখায়। সরাসরি থ্রো, আবারও তীব্র গতিতে কাচার কলেজের প্লেয়ার্স ভিতরে ঢোকার চেষ্টা করবেন। অনেকক্ষণ থেকে বল রয়েছে পাওয়ার মধ্যে, তার সাথে বল ক্লিয়ার করতে সক্ষম হয়েছে বাগপুর।
সুন্দর খেলা চলছে প্রিয় দর্শক, কিন্তু এত সুন্দরভাবে রোমাঞ্চকর স্থিতিতে রয়েছে ম্যাচ এবং খুবই হাড্ডাহাড্ডি লড়াই আমরা গ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছি। 11 নম্বর প্লেয়ার স্ট্রাইকে অনেক তীব্রতা রয়েছে, অনেক রান রয়েছে। সুন্দর সুযোগ আরেকটি তৈরি করার চেষ্টা ক্যাপ্টেনের দেখে জুনাইদ। দর্শক বন্ধু সাগাই রয়েছে, ওটার মধ্যে বারবার হাল্লা চিৎকার শুনতে যাচ্ছে। এই মুহূর্তে কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি দুটি দল। কলেজের খেলা সব হায়ারি প্লেয়ার দিয়ে খেলানো হচ্ছে। সুন্দর শট, কিন্তু সরাসরি অল্প উপরে চলে গিয়েছে গোল পোস্টের বাইরে দিয়ে। আমরা এখন ম্যাচ দেখবো, ম্যাচ কন্টিনিউ ম্যাচ দেখবো। বৃষ্টি আইজার আবার দর্শক বন্ধু সাকাইকে দেখতে পাচ্ছেন। एक ही डिस्ट्रिक्ट के 2 घमासान यूथ वाले व्हाट्सएप दीजिए प्लीज। और ये बैक हेडर पहले बात बैक हेडर देखने आज फोटो देखने को मिला। लॉन्ग शॉट से खेलना शुरू हुआ, कहां निकल गई ये बॉल। তো দেখতে পাচ্ছেন অনেকক্ষণ থেকে সাকাই একটু চিৎকার করে নিজের দলের যে মোটিভেশন রয়েছে তা বাড়ানোর চেষ্টা করেছেন। তাইর আর সাকাই অপোজিট টিমে রয়েছেন দুটি দলের প্লেয়ার। मुझे बहुत ही खुशी हो रही है कि असम विश्वविद्यालय के दोस्तों सर डॉक्टर प्रदोष केवल राज सर हमारे बीच मौजूद हुए। बहुत बहुत धन्यवाद सर का कि सर हमारे अखिल भारतीय विद्यार्थी परिषद की वजह से आपने इन्विटेशन ग्रहण किया। थैंक यू सो मच सर आने के लिए। मैं डॉक्टर प्रदेश के राज सर हमारे रजिस्टर सर को प्लीज मंच पे आमंत्रित करने का अनुरोध करूंगा प्लीज सर। थैंक यू सो मच सर। তোমরা সামনে তারা পুরো বল পুরো মাইন্ড দিয়ে দাও, সেন্স লাগাও পিছে দিয়ে গোল হইব। বল কর আরে थैंक यू सो मच रेस्टी सर से भी हमने परमिशन लेते हुए आप कोमल भाई में कमेंट्री कर सकते हैं। सब पीछे निकले ये सॉरी नाम में कहता हूँ अखिल भारतीय विद्यार्थी परिषद खेलो भारत नॉर्थ ईस्ट फुटबॉल इवेंट और असम फुटबॉल एसोसिएशन के अंतर्गत अंडर-20 ऑल असम महावीर लासित कप फुटबॉल चैंपियनशिप का इंटर डिस्ट्रिक्ट 4 जिले का फाइनल में हुआ।
विकेट की इशारा अच्छी फ्रीकिंग लेते हुए अच्छा गोलकीपिंग करते हुए अचार कॉलेज के बॉल को धक्का मारना पड़ेगा। पूरे मैच में हमारे सोनाई हाई स्कूल के बच्चों ने बहुत ही तकलीफ दिया है, बहुत ही तकलीफ दिया है। हमारे यंग प्लेयर्स हमारे नए खजूर को जो हम बोलते हैं बंगाली में, बहुत ही अच्छा प्रदर्शन किया है। और इसी खेल का यही मोटिव है कि हमारे जो प्लेयर्स बड़े लेवल पे जाना चाहते हैं इसी बीच में एक मौका मिलता हुआ धीरे धीरे जिस तरह से काचार कॉलेज अपने गेम्स को और डेवलप करता हुआ डिफेंडर के सर में लगते हुए गोलकीपर का अच्छा कचार कॉलेज के बीच में ही पकड़ गया है। हाई स्कूल ने हाई स्कूल ने लिया है अच्छा गोलकीपर बन सकते हैं और अच्छा मौका बनने से ही पर कचार कॉलेज की बहुत ही सुंदर डिफेंडिंग बहुत ही अच्छा प्रदर्शन मिला। टीम नेम बैरूस पाकिस्तान टीम नेम व्हाइट एंड व्हाइट एंड ब्लैक कलर जर्सी काचार कॉलेज एंड नेवी ब्लू कलर जर्सी बागपुर हायर सेकेंडरी स्कूल। स्कोर 0-0 फिलहाल ग्राउंड पे दो टीम के बीच हो रहा मेगा फाइनल मैच और फाइनल मैच में व्हाइट एंड ब्लैक कलर जर्सी पे काचार कॉलेज और उसके साथ ब्लू कलर जर्सी पे बागपुर हायर सेकेंडरी स्कूल। स्कोर इज 0-0। दोनों ही टीम बहुत ही बढ़िया खेल का नज़ारा ग्राउंड पे करते हुए, जितने भी प्लेयर्स स्किल्ड प्लेयर्स और बहुत ही खूबसूरत एक मैच देखते हुए, एक फाइनल मैच देखते हुए हम लोग अच्छा लग रहा है। बहुत ही बढ़िया खेल का नज़ारा ग्राउंड पे चल रहा है इस वक्त। সুন্দর, খুব সুন্দর, ও খুবই সুন্দরভাবে একটি গোলের সুযোগ হাতছাড়া হয়েছে। গোলকিপারকে বিট করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু শেষ স্টেপ যেটি ছিল শট নেওয়া হয়েছিল কিন্তু গোলপোস্টের বাইরে বল চলে যায়। অফিসিয়াল কে আজকের ম্যাচের মেন অফিসিয়াল হলো শঙ্কর ভট্টাচার্য, আশুতোষ রি, আর তার সাথে রয়েছেন আরো একজন কিতা সিনা। দেখানোর চেষ্টা করবো আদান ভাই, আমরা ইজাজ ভাই। মহাবীর লাচিত কাপ যে চ্যাম্পিয়নশিপ চলছে সেই চ্যাম্পিয়নশিপের আজকে ফাইনাল ম্যাচ এবং অর্গানাইজারে রয়েছে এবিপি সংগঠন রয়েছে এবিপি খেলো ভারত, আসাম ফুটবল অ্যাসোসিয়েশন এবং তার সাথে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব। তো খুবই ভালো এবং রোমাঞ্চকর ম্যাচ আমরা এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছি এবং এত সুন্দর পরিস্থিতি রয়েছে। একটা কথা বলতে লাগবো আপনাদের সবাইকে যে আজকের যে ফাইনাল ম্যাচটি রয়েছে, যে দল জয়লাভ করবে তারা খেলার জন্য পরবর্তী টুর্নামেন্ট খেলার জন্য এই মহাবীর লাচিত কাপের তা চলে যাবেন আপার আসামের মধ্যে। এবং মহাবীর লাচিত কাপ অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যে অন্যান্য জেলাতেও চলছে এবং অনেক একটি সুযোগ রয়েছে যে আমাদের গ্রামাঞ্চল থাকা যেগুলো প্রতিভা সমূহ রয়েছে তাদের এগিয়ে যাওয়ার একটি মাধ্যম রয়েছে এই মহাবীর লাচিত কাপ। খুবই সুন্দরভাবে আজকে আবারও ম্যাচের যে গতি ধীরে ধীরে কাচার কলেজ নিজেদের প্লেয়ারদের মধ্যে একটা তালমিল বসে যাচ্ছে এবং খেলাটি ধীরে ধীরে জমে উঠছে। এই মুহূর্তে বাগপুর
স্কুল আরেকটি সুযোগ তৈরি করার চেষ্টা ছিল, কিন্তু কর্নার কিক মিলেছে এই মুহূর্তে। আরেকটি সুযোগ তৈরি করার চেষ্টায় থাকবে দল। হালকা হালকা ঠান্ডা বাতাস চলছে গ্রাউন্ডের মধ্যে। কর্নার কিক শট নেবেন এই মুহূর্তে বাগপুর দলের পক্ষ থেকে। দেখা যাক সুযোগটি তৈরি করার চেষ্টা হয় কি না। এত সুন্দর শট নেওয়ার চেষ্টা, দাদা ভালো হচ্ছে না ক্লিয়ারিটিটা, জানিয়ে না কে লাগে একটু নেটওয়ার্ক সমস্যা আছে, তার লাগে একটু ক্লিয়ারিটিটা একটু ভালো আর না। নেটওয়ার্কের অনেক সমস্যা, 4G নেটওয়ার্কে চলে আর বর্তমানে। আমি আর একবার একটু দাদা ভাই আমরা একটু জানাইও, আমরা লোক ওয়াচিং আজকে অনেকজন কম, বর্তমানে একটু ক্লিয়ার হয়েছে না, একটু জানাইও তো। আজকে নেটওয়ার্ক সমস্যা আছে আর গ্রাউন্ডের মধ্যে রৌদ্র নাই, তার কারণে একটু ক্লিয়ারিটির মধ্যে একটু অসুবিধা হইতে পারে। তো প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেছে প্রিয় দর্শক, কিন্তু কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি দুটি দল। কাছাড় কলেজ তার সাথে রয়েছে তো দর্শক বিন্দু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না দাদা এখন একটু ঠিক হচ্ছে, আচ্ছা না একটু দূর করছে, একটু কিনারও ইয়ে করলে তখন পিকচার কোয়ালিটিটা একটু ডাউন হয়ে যায়, কারণ নেটওয়ার্কের একটু সমস্যা দেখতাম পারি। আমারও স্ক্রিনের মধ্যে একটু দেখা যায়। মহিম দাদা ভাই একটু জানাইবা, আমরা আরো কোনো যদি অসুবিধা থাকে তাহলে একটু জানাইবা। এই মুহূর্তে দেখতে পারটা বাগপুর নেয়ারগাম দলের যে টিম প্লেয়ার্স রয়েছেন, শাখায় রয়েছেন এবং ওনার সহযোগীরাও রয়েছেন, যারা টিম প্লেয়ার্স রয়েছেন এবং অফিসিয়ালস, আজকের যে অফিসিয়ালস এখন চলে আসছেন নিচে। তো এই মুহূর্তে রয়েছেন আমাদের যারা অফিসিয়ালস রয়েছেন, আমরা একটু জানাইবা মহিন দাদা ভাই একটু কোয়ালিটিটা একটু ঠিক হয়েছে। আর তার সাথে আমরা যে এগেনস্ট টিম কাছাড় কলেজ দল লালুকে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেভ হয়েছে, সোহেল ভাই রয়েছেন আজকের এই ডিফেন্স বিভাগের মধ্যে। তো এই মুহূর্তে তাদের সাথে একটু আলাপ আলোচনা করবো না, কারণ ভিডিও করা আজকে আমরা সবরা লগে লইয়াই গেছি এক লগে, তার লগে আমরা পরিবারের সবরে লইয়াছি। অনেকদিন হয়ে গেছে একটা পালা ফাইনাল ম্যাচ দেখছেন না, তো আজকে সবরে লইয়াই গেলাম ফাইনাল ম্যাচের লাগে। তো সোহেল ভাইও দেখতে পাঠায় এবং যেমন ভাবে কাছাড় কলেজেরও প্রদর্শন অনেক ভালো প্রদর্শন রয়েছে, দেখতে পাচ্ছেন সবাই রয়েছেন আজকে গ্রাউন্ডের মধ্যে। এই মুহূর্তে আজকে আমাদের ওয়াচিং এর মধ্যে একটু কম রয়েছেন লোকজন। লালু বাক্য অবশ্য কিতা পাওয়ার অবস্থা কিরে মোটামুটি একটু কষ্ট না নি, আমরা লালু আওয়ার সময় একটু রুহান আওয়ার সময় রুহানের একটা সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। তো বর্তমানে এখন ঠিক আছে, অত বেশি অসুবিধা নেই, কিন্তু আত দেখতে পাটা বাঁকা চুট প্রাপ্ত হয়েছেন। ये बात भी सही है। रोहन बहुत ही बढ़िया मैच चल रहा था अभी फिलहाल, और अभी एक बात बोल सकते हैं कि अभी तक का पहले आपका प्रदर्शन बहुत बढ़िया रहा आपका भी, बहुत सारा अटैक था बागपुर की तरफ से না দাদা এখন কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমার একটু একটু জানাইবে। আর সমস্যাটা অ্যাকচুয়ালি আমি বুঝছি যে একটু সবাই একটু একটু দোয়া করবো আমরা রোহন ভাই লাগি। রোহন ভাই অল্প কিছু সময় আগে যখন ইউনিভার্সিটির খেলা যাওয়ার সময় বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখতে পাটা বর্তমানে হাতের মধ্যে ব্যান্ডেজ লাগাই আর তার লগে পাও একটু চুটপ্রাপ্ত, কিন্তু এই চুটোর মাঝে দিয়েও আজকে যে প্রদর্শন এখন অবধি খুব ভালো প্রদর্শন হয়েছে। আর তার লগে আমরা সবাই একটু একটু দোয়া করবো আমরা রোহন ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আর আগামীতে একটু খেয়াল করিয়া যেগুলো ফাড়া করি আমরা যে ফাড়াগুলো খাটছি আর কি আজকে।
তো এর মধ্যে আমরা যে আমরা অফিসিয়াল যারা আছেন, আমরা অফিসিয়াল আমরা সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স অভিজ্ঞশালী আমাদের শঙ্কর ভট্টাচার্য মহাশয় ধন্যবাদ। ক্রিকেট ম্যাচ চলের তার লাগিয়া সব দিকে অসুবিধা। আমি একটু ভিউটা আপনারা সবরে দেখাই একটু। তো সবে দেখতে পাটা পিছনের যে আসাম ইউনিভার্সিটি গ্রাউন্ডের যে ভিউ, ন্যাচারাল ভিউটা দেখতে পাটা। আরো একটু যদি আমি একটু ঘুরে দিই, হাতের মধ্যে কি হয়েছে দাদা, বাইক অ্যাক্সিডেন্ট নাকি? ওই মহিম দাদা ভাই, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে রুয়ানোর আওয়ার সময়। তব মোটামুটি উপরওয়ালার কৃপা করতে লাগবে যে যেমনভাবে আজকে রুয়ানোর বাঁকা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাতের মধ্যে ব্যান্ডেজ, পাওয়ার মধ্যেও জখম রয়ে গেছে, আর তার সাথে আবার সময় তো বেশি ভালো না, তবুও মোটামুটি খেলতে পারে, কিন্তু কষ্ট আর অনেক বেশি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসাম ইউনিভার্সিটির যে ভিউ খুব সুন্দর, চারপ্রান্তে পাহাড়, আর এখানে তো খাই পুরা। আজকে সব খেলার মধ্যে গেছেন গিয়া আমরা অ্যাকচুয়ালি না, সেকেন্ড ডিভিশন আমি গেলাম না তো, খালি ফাইনাল ম্যাচে গেছি, খালি সিম্পল ম্যাচে গেছি, ও খালি ফাইনাল হয়ে গেছে, আর গেছি না। না আশা বিশ্বাস করো, কসম জান আমি তোমার মিশা মাতি না। ও এন তো দিছেন এন কইছেন চাও খাইলি তুমি বেজান কষ্ট করে কইয়া দিলাইছি না, এগু তো পাইছি, এখন অফিসিয়ালি এগু ব্যাপার আছে, আর এগু তো হলো পার্সোনাল ব্যাপার। হয় আমি তো অফিসিয়ালি জিগাইছিলাম আসলে কিবার কিছু আছে কিদা কিদা করতে এই দড়ি নাকি তো কিদা হইছে কন্ট্রোল করি আমরা সিরিয়াস না কেতাই যে আমরা দেখাও একটু, আমরা সবরে দেখাই দড়ি কিদা হইছে ফাটা গুন্দা নাই। আও না একটু গল্প করুন। প্রিয় দর্শক বিন্দু, একটু আলাপ আলোচনা করবো আমরা সবচেয়ে প্রিয়, আমারও সবচেয়ে বেশি প্রিয় আমরা শঙ্কর ভট্টাচার্য আমাদের দাদাভাই। দাদাভাই কেমন লাগে? আচ্ছা পিছনের বীজগুলো আগে সবার আগে কইলে, যেমনভাবে ইউনিভার্সিটি আজকে ওয়েদারে আর আজকের যে বর্তমানের যে কন্ডিশনে একটু আমরা একটু জানাও না, একটু সিচুয়েশনটা কি নমুনা আর ওয়েদারটা কি নমুনা। প্রথমে নমস্কার, আমরা এখন আসাম ইউনিভার্সিটির গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি। ফার্স্ট রাউন্ডের আবার জানলাম ফার্স্ট ফাইনাল ম্যাচ আজকে। ফাইনাল ম্যাচের ফার্স্ট হাফ হয়ে গেছে, সেকেন্ড হাফ অল্প কিছুক্ষণের মধ্যে স্টার্ট হবে। তো ইউনিভার্সিটির একটা দেখার একটা বিশিষ্ট হলো কিছু ভিউ আছে এখানে, কিছু তাদের হোস্টেল, কিছু তাদের কিছু সেলফি স্টে, কিছু জিনিস ওদের আছে দেখার মতন। আজকের ওয়েদারে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি এখন, আমার মনে হয় ক্যামেরা বা মোবাইল যে ফটোটা আপনাদেরকে দেখাবে খুব ভালো লাগবে। ভিউটা খুবই সুন্দর। আমরা এখন মনে হয় কোনো হিল স্টেশনে বা কোনো বাইরের কোনো জায়গায় আমরা দাঁড়িয়ে ম্যাচ করছি বা দেখছি ভিউগুলা। এতে ইউনিভার্সিটি গ্রাউন্ড তৈরি হচ্ছে ওখানে, খুব সুন্দর গ্রাউন্ড এটা। ওটা ক্রিকেট খেলা হবে, ওটা ফুটবল হবে, দুটা গ্রাউন্ড হচ্ছে। নতুন গ্রাউন্ড হবে, নতুন গ্রাউন্ড হচ্ছে, স্টাডি হচ্ছে এখন। আমার মনে হয় আপনারাও দেখেন যে ভিউগুলা খুব সুন্দর আছে, দেখতে খুব ভালো লাগবে। এখন আমাদের সময় হয়ে গেছে, আমি এখন বিদায় নিচ্ছি, ধন্যবাদ। বিদায় যায় না নি সাউন্ড আমি লাইভ আমার সাউন্ড একটু উল্টা পাল্টা করে আপনারা কিছু জানাইতেন না, কোনজন সবাই মিলে এটা একটু জানাইলে তো তখন কি আরো একটু ভালো লাগে। ম্যাচ সেকেন্ড হাফের ম্যাচ স্টার্ট।
यहाँ नहीं होगा, वहीं पे फोटो। आपका ये जगह फिक्स्ड है, मैच खत्म होगा उसके बाद ये जगह छोड़ रहा है। তারা মনে হচ্ছে ফার্স্ট হাফ হইছে কোন জায়গা বদলে গেছে। এখন যেটা বাদলও মিস করছে। আমি বললাম পিকনিকে একদম মারলে বলবো তার ভালো লাগে। আমার সাউন্ড জানলে এটা আমার জানাইবা, আমার সাউন্ডটা ক্লিয়ার হন না এটা জানাইবা আমারে। মহিম দাদা ভাই আপনি আমরা লগে আসুন, একটু জানাইবে আমার সাউন্ডটা ক্লিয়ার হন না, সাউন্ড জানলে এখন না কানেক্ট হন না পুরা মতে, একটা অনুমান হন না যে সাউন্ডটা ক্লিয়ার হওয়ার কিনা। ফ্রি শেষ হইছে তো তো জিও না নেই, নেটওয়ার্ক জিও না নেই। কুমার্স এন্টারটেইনমেন্ট KUMARS যার জিও নেট আছে। আমার সাউন্ডটা যদি ক্লিয়ার হয় তাহলে আমার একটু জানাইবা। আসাম ইউনিভার্সিটির খেলা চলে, একটু সাউন্ড যদি শোনা যায়। প্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে রয়েছে আমরা আসাম ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ডের মধ্যে। পুরা সেই বাড়ি চলে ঠিক আছে, কেননা কিছু একটু উল্টাপাল্টা করে তার লাগিয়া তো দর্শকবৃন্দ দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গিয়েছে এবং বর্তমান স্কোর রয়েছে 0-0। দুটি দলই কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি এবং এই মুহূর্তে আমার ক্লিয়ার হয়নি, একটু জানাই গেলে তো তো দর্শকবৃন্দ এই মুহূর্তে প্রথম গোল হয়ে গিয়েছে, বাগপুর হাই স্কুল প্রথম গোল করতে সক্ষম হয়েছে কাতার কলেজকে। তো প্রথম গোল করতে সক্ষম হয়েছে বাগপুর হাই স্কুল। কাতার কলেজকে সমতায় ঘুরতে হবে, সময় অনেক রয়েছে, কেননা দ্বিতীয়ার্ধের খেলা জাস্ট সবে মাত্র শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। আর এই মুহূর্তে যে খেলা চলছে कौन उठेगा? नहीं वो तुम बैठो। 16 4 आउट। भाई बॉल कुछ नहीं। आ जाओ इधर आ जाओ। ओ 4 टाइटस। यस। दादा ओए बैक में कोई सिंगल लगाया क्या? सिंगल रे हां है नंबर 6 अरे हम
চেষ্টা একের পর এক চেষ্টা করে যাচ্ছেন সবাই, যেমনভাবে দেখা যাচ্ছে এই মুহূর্তে গ্রাউন্ডের যে স্থিতি রয়েছে বা গ্রাউন্ডের মধ্যে যে খেলার যে গতি রয়েছে দুটি দলের রয়েছে, কিন্তু বর্তমানে 1-0 গোলে এগিয়ে রয়েছে বাগপুর কাচার কলেজ থেকে। আর কাচার কলেজের চেষ্টা অব্যাহত রয়েছে যে যেমনি হোক তারা আবারও সমতায় ঘুরে আসবে। এক 1-0 গোলে বর্তমানে স্কোর রয়েছে। ব্লু কালার জার্সিতে থাকা দল বাগপুর 1 গোল এবং সাদা কালার জার্সিতে থাকা কাচার কলেজ 0। তো 1 গোলের স্কোর রয়েছে এই মুহূর্তে। আর খুবই সুন্দর রোমাঞ্চকর ম্যাচ আমরা গ্রাউন্ডের মধ্যে খুবই ভালো প্রদর্শন করছে। এবং যেমনভাবে আজকের এই খেলার যে গতি তা আমরা বলতে পারি যে একটি ফাইনাল ম্যাচ হিসাবে একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং ফাইনাল ম্যাচের যে গতি থাকা দরকার রয়েছে বা খেলার যে স্পিড থাকা রয়েছে তা অব্যাহত রয়েছে এই খেলার মধ্যে। রাসেলের পাওয়ে রয়েছে বল। তো যারা রয়েছেন আমাদের সাথে আপনাদের কাছে অনুরোধ থাকলে আপনারা একটু কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আসছে না, কারণ সাউন্ড শোনা যাচ্ছে কিনা। বর্তমানে স্কোর 1-0 গোলে আবারও ঢোকার চেষ্টা করছে বাগপুর ভিতরে। বারবার টিম অধিনায়ক সাকাই খান নিজের দলকে বোঝানোর চেষ্টা করছেন। সুন্দর ম্যাচ চলছে, ফাইনাল ম্যাচ 1-0 গোলে বাগপুর এগিয়ে রয়েছে এই মুহূর্তে কাচার কলেজ থেকে। গতিতে খেলতে লাগবে, অনেক বাইরে শট, নিয়ন্ত্রণ ছাড়া শট বলতে লাগবে। একটি শট দাদা ভাই, সাউন্ড ক্লিয়ার আছে, ধন্যবাদ মহিম দাদা ভাই। দুর্দান্ত একটি শুটিং নিয়েছিলেন, কিন্তু গোলপোস্টের পাড়ের উপর দিকে চলে যায়। এবং এই মুহূর্তে একটু দেখতে পাচ্ছেন হাই ভোল্টেজ টেনশন চলছে গ্রাউন্ডের মধ্যে। শাখায় বারবার হাল্লা চিৎকার করে নিজের যে টিম প্লেয়ার রয়েছেন তাদেরকে সবাইকে একত্রিত করার এবং তার মধ্যে মনোযোগ বাড়ানোর চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন, রণনীতি তৈরি করার চেষ্টা করছেন। অপরদিকে যেমনভাবে ভালো দেখা যান না, একটু পিকচার কোয়ালিটি একটু ডাউন এবং নেটওয়ার্কের সমস্যা আছে, এর লাগে একটু পিকচার কোয়ালিটি একটু ডাউন হচ্ছে। আর ধীরে ধীরে ফেসবুকের মধ্যে একটু উল্টাপাল্টা হচ্ছে। সিলভার ভাই নেটওয়ার্কের সামান্য সমস্যা আছে, তার লাগিয়া একটু ইয়ে না। আর ভিজিবিলিটি একটু কম আছে, আজকের মেঘলা ভাব। पैलेस की अच्छी डिफेंडिंग मिला है और आगे नीचे कचार कॉलेज मौका बनाते से अच्छा डिफेंडिंग और कचार कॉलेज मौका नहीं छोड़ते हुए कचार की तरफ में दूर वेटिंग करते हुए एक फिर को दो चाहिए जीतने के लिए
और एक टीम को एक और गोल चाहिए अपने लीड बना करके। दुर्दांत सेव। कचार कॉलेज आगे बढ़ते हुए ऑफसाइड सिग्नल কোন জায়গা দাদা নাকবুল হচ্ছে নাকবুল ভাই চলের আসাম ইউনিভার্সিটি बताएगा होने से मैं बताएगा तेरे ठीक है बहुत और ये बोल अभी तक नहीं देने से तुम ओम प्रकाश को फोन करने से पता चल जाएगा ओम प्रकाश भैया को फोन कर लेना मैं तुमको बता देगा तुम बता ओ बाबा आगे कला मुझे कोने मारबडर मन बाड़ी के दाखा আমি ইংলিশ মারি আছি আমি তো পলানি দিছি রে ভাই বল দেখা দিছি ও আচ্ছা দাদা বলো ধন্যবাদ নাকবুল ভাই বল ভাই জি रेडी नहीं जा हम मारनो जीन मार बंगला बुझत ना तुम बोल ए रे तुमरे आजरे किधर लगी আরেকটি সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছে এই মুহূর্তে বাগপুর খেলা ধীরে ধীরে এগিয়ে চলছে এবং সময় ধীরে ধীরে কম হচ্ছে কাচার কলেজকে আবারও পজিশন ঠিক করতে লাগবে এবং সমতায় ঘোরার চেষ্টায় থাকতে লাগবে आराम से भिजा दे
भी कुछ मिरेकल ही चाहिए उसको बचाने के लिए अगर इस मौका में आराम से राजेश लगा तो चलो ना जा বল নিয়ে দুর্দান্তভাবে বল নিয়ে আবারও ভিতরে ঢোকার চেষ্টায় রয়েছেন এই মুহূর্তে। দেখা যাক কাতার কলেজ বল ক্লিয়ার করতে সক্ষম হয় কিনা, কিন্তু তার সাথে আউট। कचार कॉलेज और नागपुर हाई स्कूल के बीच जुड़ेंगे सवाल किक नागपुर हाई स्कूल लेकर ম্যাচের অন্তিম সময় চলে আসছে এবং এই মুহূর্তে একটি কর্নার কিক আয়ত্ত করতে সক্ষম হয়েছে দল বাগপুর। দেখা যাক বল এখনো বক্সের ভিতরে রয়েছে, শট নেওয়ার চেষ্টা কিন্তু অনেক উপরে জুনাইদের শট। গোল কয়টা হয়েছে রাংমাল বউ গোল 1-0 বর্তমানে স্কোর চলে 1-0 গোলে ব্লু কালার জার্সিতে থাকা দল 1 আর হোয়াইট কালার জার্সিতে থাকা দল 0। ভিজিবিলিটি অনেক কম, তার জন্য একটু পিকচার কোয়ালিটি ডাউন হতে পারে। তো বর্তমানে বাগপুর আর কাচার কলেজের মধ্যে চলছে আজকের এই ম্যাচটি এবং এই মুহূর্তে ম্যাচের স্কোর রয়েছে 1-0। ব্লু কালার জার্সিতে থাকা দল বাগপুর হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে 1 গোলে আর কাচার কলেজ রয়েছে 0। সুন্দর শট আর একটি কিন্তু বাইরে। 1-0 স্কোর রয়েছে। আজকের ফাইনাল ম্যাচ রয়েছে মহাবীর লাচিত কাপের ফাইনাল ম্যাচ। শট পাস দিয়েছেন আবারও বল, প্রেসার ধীরে ধীরে বেড়ে চলছে। রাসেলের পাবে বল রয়েছে, রোমাঞ্চকর ম্যাচ চলছে প্রিয় দর্শকবৃন্দ গ্রাউন্ডের মধ্যে এই মুহূর্তে। খুবই সুন্দর এবং রোমাঞ্চকর ম্যাচ এবং ধীরে ধীরে ম্যাচ শেষের দিকে চলে আসছে আর 1-0 গোলে এগিয়ে রয়েছে বাগপুর।
আবার বলে দেয় এই খেলাটিকে পরিচালনা করছে খেল ভারত, তার সাথে রয়েছে এবিভিপি, নর্থ ইস্ট ইউনাইটেড ক্লাব এবং আসাম ফুটবল অ্যাসোসিয়েশন এর তত্ত্বাবধানে এই মহাবীর লাচিত কাপ যে চ্যাম্পিয়নশিপ রয়েছে সেই চ্যাম্পিয়নশিপের কাছাড় ডিস্ট্রিক্টের খেলা চলছে এবং কাছাড় ডিস্ট্রিক্টের ফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হচ্ছে। দুটি দল রয়েছে, কাছাড় কলেজ বনাম বাগপুর হাই স্কুল। বাগপুর হাই স্কুলের মধ্যে চলছে আজকের ফাইনাল ম্যাচ। 1-0 গোলে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের খেলা চলছে এবং 1-0 গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে দল বাগপুর হাই স্কুল। और बागपुर हाई स्कूल के बीच ये बहुत ही इंटरेस्टिंग खेल चल रहा है। इसी बीच बागपुर हाई स्कूल ने एक गोल कर दिया है। कॉलेज को बहुत ही इम्पोर्टेंट कमबैक करने का होगा अगर वो लोग विकेट जीतना चाहते हैं। बागपुर हाई स्कूल के खिलाड़ी इंजर्ड होते हुए ঢুকনে কে চেষ্টা और এর সাথে সাথে আর একটি গোল অল্পের জন্য বাইরে চলে গিয়েছে। इसी बीच इंडिया पाकिस्तान का मैच का स्कोर हुआ है 127 কাচার কলেজ কোন জার্সি? সাদা আর কালা কালার জার্সির মধ্যে কাচার কলেজ, ব্লু কালার জার্সিতে আছে বাগপুর। রেহানুল ভাই, সাদা কালো জার্সিতে রয়েছে কাচার কলেজ, ব্লু কালার জার্সিতে, নীল কালার জার্সিতে রয়েছে বাগপুর হাই স্কুল। और তার সাথে আর একটি গোল।
क्या विनर बागपुर हाई स्कूल बन चुका है या फिर कछार कॉलेज जो मिरेकल लेके आए और मिरेकल लिया देखिए 3-2 इसमें सबसे पहले दर्शकों प्लीज ध्यान दीजिए कछार कॉलेज के बीच 2-0 রয়েছে স্কোর। এই মুহূর্তে বাগপুর আরো একটি গোলের অ্যাডভান্টেজ নিয়েছে এবং সময় অল্প রয়েছে, ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে চলছে বাগপুর। और তার সাথে আরো একটি গোল, আরো একটি গোল। बहुत ही खूबसूरत सा एक गोल। तीन 0 গোলের এগিয়ে রয়েছে এই মুহূর্তে বাগপুর হাই স্কুল। সময় অল্প রয়েছে এবং এই সময়ের ভিতরে একটা কথা বলতে লাগবে যে পুরো সম্পূর্ণ ম্যাচটা জয়লাভ আর রাস্তায় রয়েছে বাগপুর হাই স্কুল। কাচার কলেজ শেষ দিকে নিজের যে ক্যামেরা রয়েছে তা সামাল দেওয়ার সক্ষম হচ্ছে না। अच्छा प्रदर्शन किया है बागपुर हाई स्कूल की टीम मौका बनता हुआ एक और मौका बनता किक कछार कॉलेज को कभी फिजिकल नहीं बचा सकता। कछार कॉलेज को जीतने का 4 गोल का एक गोल देने लगता है, एक गोल কত মিনিট বাকি? बहुत ही बहुत दूर मैं हमारे कछार जिले कार्यक्रम का धन्यवाद करना चाहूँगा कि उन्होंने विश्व विश्वविद्यालय इकाई को ये मौका मिला इस खेल को संचालन कर सके। गरबा गर्मी हो रहा है दोनों प्लेयर के बीच, गरबा गर्मी हो रहा है, यही तो चाहिए था, थोड़ा गरबा गर्मी हो। और मैं समझ नहीं पा रहा हूँ कि बागपुर हाई स्कूल क्यों गर्म हो रहा है। बागपुर हाई स्कूल तो जीत है, उनका गर्म होना चाहिए कछार कॉलेज। गर्म मत हो भाई। তো প্রিয় দর্শক বন্ধু, ম্যাচ শেষ হয়ে গেছে এবং মহাবীর লাচিত কাপ এর ফাইনাল ম্যাচ জয়লাভ করেছে বাগপুর হাই স্কুল।
বাগপুর হাই স্কুল জয়লাভ করেছে এবং আজকের চ্যাম্পিয়ন রয়েছে বাগপুর হাই স্কুল। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মহাবীর লাচিত কাপের যে ফাইনাল ম্যাচ হয়েছিল কাচার কলেজ বনাম বাগপুর হাই স্কুলের মধ্যে এবং 3-0 গোলে তারা জয়লাভ করেছে। এই মুহূর্তে বাগপুর হাই স্কুল চ্যাম্পিয়ন রয়েছে। শাখাই রয়েছেন, আমরা শাখাইয়ের সাথে একটু আলাপ আলোচনা করব। আর শাখাই ট্রিপ টু মাইবং, ট্রিপ টু মাইবং, इंग्लिश बोल जा रही একটা মিনিট আমি লাইভটা শেষ করি। তো দর্শক বিন্দু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চ্যাম্পিয়ন দল রয়েছে শাখার যে দল রয়েছে বাগপুর হাই স্কুল, সেই হাই স্কুল রয়েছে। এক মিনিট আমি লাইভ শেষ করিলে নাহলে। তো প্রিয় দর্শক বিন্দু চ্যাম্পিয়ন দল দেখতে পাচ্ছেন, বাকিগুলো আপনারা সবাই দেখতে পারবেন। আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে আপনারা পেজের মধ্যে পাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। বাগপুর হাই স্কুল মহাবীর লাচিত কাপ জয়লাভ করেছে, চ্যাম্পিয়ন রয়েছে। ধন্যবাদ সবাইকে।